নমস্কার, আমি সুখদেব। আর তোমরা দেখছো আমি সুখদেব ইউটিউব চ্যানেল। আজকে স্ক্রিপ্ট রাইটিংয়ের তৃতীয় পর্ব। যারা আগে দুটো ভিডিও দেখোনি কীভাবে সিনো স্ক্রিপ্ট করতে হয়, কীভাবে স্ক্রিপ্ট করতে হয়, তারা প্লিজ আমার ভিডিওগুলো দেখো। আশা করি খুবই সাধারণভাবে বলেছি, তোমাদের উপকার হবে। চলো মেন গল্পে আসি, মেন টপিকে আসি, মেন ভিডিওতে আসি। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্ট, মানে যারা আমার ইনস্টাগ্রামে কমেন্ট করেছো তারা দেখে নাও ভিডিওটা। ইনস্টাগ্রামে কমেন্ট করেছে, সেটা আমি বলি কি কমেন্ট করেছে। যে অনেকে কমেন্ট করেছে, দাদা স্ক্রিপ্ট রাইটার কাকে বলে, বা স্ক্রিপ্ট রাইটার হয়ে কি আমি সিন প্লে করতে পারবো, বা সিন প্লে কাকে বলে, বা সিন প্লেটা মানেটা কি, আমি কিভাবে সিনেমাতে সিন প্লে হিসাবে কাজ পাবো, আমি স্ক্রিপ্ট লিখতে পারি, আমি কি সিন প্লে হিসাবে কাজ পাবো। সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে বলবো। আশা করি তোমরা ভিডিওটা দেখো, পুরোটা দেখলে বুঝতে পারবে যে সিন প্লে কাকে বলে, স্ক্রিপ্ট রাইটার কাকে বলে। আর যারা জানো তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভুল হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও, যদি কিছু বলা ভুল হয়ে থাকে। প্রথমে বলি স্ক্রিপ্ট রাইটার আর সিন প্লে মধ্যে পার্থক্য কী, স্ক্রিপ্ট রাইটার কাকে বলে বা সিন প্লে কাকে বলে। আমি প্রথম স্ক্রিপ্ট রাইটার বলি। স্ক্রিপ্ট রাইটার হলো গল্পকার। গল্পকার মানে হলো তুমি একটা পুরো গল্প লিখলে, সে অনেক বড় গল্প, সে হতে পারে উপন্যাসের মতন হতে পারে, বা আরব্য রজনীর মতন হতে পারে, তাকে গল্পকার বলা হয় বাংলায়, বা ইংরেজিতে স্ক্রিপ্ট রাইটার বলা হয়। আমি আর একটু ভালোভাবে উদাহরণ দিয়ে বলছি। গল্পকার হলো তাকে বলা হয়, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর, ইনি একজন গল্পকার মানে স্ক্রিপ্ট রাইটার, কিন্তু ইনি সিন প্লে নয়, মানে চিত্রনাটক নয়। ঠিক আছে, তুমি গল্প লিখলে তাকে তুমি গল্পকার হিসাবে সিনেমা জগতে কাজ পাবে, মানে স্ক্রিপ্ট রাইটার হিসাবে সিনেমা জগতে কাজ পাবে। সেখান থেকে তোমার যদি গল্প পছন্দ হয়, তুমি গল্পকার হিসাবে বা স্ক্রিপ্ট রাইটার হিসাবে সিনেমা জগতে কাজ পেলে সেখান থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে। কিন্তু সিন প্লে হিসাবে তোমার নাম যাবে না, মানে চিত্রনাটক হিসাবে তোমার নাম যাবে না তোমার। ঠিক আছে, তোমার কাহিনী হিসাবে তোমার নাম যাবে। এবারে আশা করি বুঝতে পেরেছো যে স্ক্রিপ্ট রাইটার কাকে বলে। যারা বুঝতে পারোনি তারা আমাকে আবার ইনস্টাগ্রামে কমেন্ট করবে, আমি তাদেরকে এসএমএসের মাধ্যমে বলে দেবো। এবারে সিন প্লে কাকে বলে সেটা বলি। সিন প্লে হলো, তোমরা অনেকে নাটকের বই দেখেছো, বা সিনেমার বই তো মানে স্ক্রিপ্টের বই দেখোনি। যারা দেখেছো তারা খুবই ভালো, যারা দেখোনি তারা তো নতুন, তারা কীভাবে দেখবে। সিন প্লে হলো মানে নাটকের বইয়ের মতন, মানে তুমি যে গল্পটা লিখলে সেটাকে ডায়লগ বাই ডায়লগ সাজিয়ে লেখা, মানে কোথায় কোন সিন হবে, কোথায় কে ডায়লগ বলবে, সেই ডায়লগটাকে কেটে কেটে ভাগ করে লেখা। মানে তোমার গল্পের মধ্যে আমি আরেকটু পরিষ্কার করে বলি, তোমার বিশাল বড় গল্প, রাম শ্যাম যদু মধু সব এক লাইনে লেখা হয়। যারা গল্প লেখে, ধরো লিখলে যে রাম স্কুলে যাচ্ছে, রাম আর শ্যাম দুই বন্ধু, তারা দুজনে স্কুলে যাচ্ছে। স্কুলে গিয়ে যাওয়ার পরে মাস্টারমশাই বকলো, মাস্টারমশাই বকার পরে এত কিছু বললাম, ঠিক আছে, এরকম লেখা আছে। কিন্তু এই যে মাস্টারমশাই বকেছে তার কিছু ডায়লগ আছে, রাম শ্যাম যাওয়ার সময় কিছু ডায়লগ মানে কথা বলছে, গল্প করছে, সেইগুলোকে সিন প্লে যারা করে তারা এইগুলো কেটে কেটে স্ক্রিপ্ট আকারে লেখে। যেমন ধরো রাম প্রথম ডায়লগ বললো যে কিরে আজ স্কুলে গিয়ে আমরা অমুক করবো, শ্যাম বললো কিরে আজ হ্যাঁ হ্যাঁ আমি এইটা করবো, মাস্টারমশাই বললো কিরে আজ দেরি হলো কেন। এগুলো সিন প্লেদের কাজ, মানে চিত্রনাটকের কাজ। এগুলো কেটে কেটে ভাগ করে করে ডায়লগ বাই ডায়লগ লেখা, কোথায় সিন হবে কী সিন হবে, এগুলো সিন প্লেদের কাজ। আশা করি বুঝতে পেরেছো। খুবই সাধারণভাবে বললাম, ঠিক আছে। আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমরা যারা প্রশ্ন করেছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল যে স্ক্রিপ্ট রাইটার আর সিন প্লের মধ্যে পার্থক্য কী, আশা করি তাদের এই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। এবারে যার আরেকজন প্রশ্ন করেছিল, আমার নাম মনে পড়ছে না, সে প্রশ্ন করেছিল যে আমি স্ক্রিপ্ট রাইটার হিসাবে সিন প্লে মানে চিত্রনাট্য হিসাবে কাজ পাবো। হ্যাঁ অবশ্যই পাবে, তোমরা কাজ পাবে যদি তোমরা ডায়লগ লিখতে পারো, মানে সিন প্লে লিখতে পারো, তোমার গল্পটাকে সিন প্লে আকারে দিতে পারো, তাহলে তুমি সিনেমা জগতে চিত্রনাটক হিসাবে কাজ পাবে। ঠিক আছে, আশা করি তুমি দেখে নেবে ভিডিওটা, আমি যখন ছাড়বো তুমি দেখে নেবে, আশা করি তোমার উপকার হবে। তুমি যদি লিখতে পারো তুমি অবশ্যই চান্স পাবে। আর কীভাবে চিত্রনাট্য লিখতে হয় আমি এর আগের ভিডিওতে বলেছিলাম স্ক্রিপ্ট রাইটিং হিসাবে 2 নম্বর পর্বতে। তবুও আর একবার আমি একটা ভিডিও বানিয়ে দেবো শুধুমাত্র কীভাবে চিত্রনাট্য লিখতে হয়, বা কীভাবে গল্প লিখতে হয়, কীভাবে শর্ট ডিভিশন লিখতে হয়, আর একটা ভিডিওর মধ্যে বলে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থেকো। ধন্যবাদ।